আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্যাক নেক ডিজাইনটির কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা নতুন কাজ শিখছেন, আপনারা যদি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা একবারেই শিখে নিতে পারবেন। সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেগুলো আপনাদের সেলাই কাজে ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ মিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন প্রথমে কাটিং করে নিই। সবার প্রথম লাইনিংটিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। যেহেতু ব্যাক হুক রয়েছে, খোলা দিকটা আমার সাইডে রেখেছি। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বা ব্লাউজটি কমপ্লিট হবে 14 ইঞ্চিতে, 15 ইঞ্চিতে মার্কিং করব। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এইরকম ভাবে 15 ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে। উপরের দিকটাও আমি সমান করে কাটিং করে নিয়েছি। এবার দেখুন, যেহেতু ব্যাক হুক হবে, ব্যাক হুকের জন্য এখানে কিন্তু 1/2 ইঞ্চি এভাবে একটা মার্ক করে নিব। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এবার নিয়ে নিলাম শোল্ডারের মাপটা 5.5 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিলাম আর্মহোলের মাপটা 5.5 ইঞ্চি। আর্মহোল যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব। 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য, পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা লুজ করতে পারি। এবার দেখুন, এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে মিডিল সেন্টার করে নিব। এইখান থেকে দিব কিন্তু গোলাই শেপটা। সুন্দরভাবে এইরকম ভাবে 3টি মাপকে মিলিয়ে দিব একই লাইনে। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। যেহেতু ডিজাইন রয়েছে, উপরে যে রাউন্ড শেপটা রয়েছে তার জন্য নিয়ে নিব 9 ইঞ্চি। 9 এ মার্কিং করে নিয়ে এই পাশ থেকে নিচের দিকে চড়াইটে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর দেখুন ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নিব। এবার গলার শেপটা দিয়ে দিব। নিচের দিকে যেহেতু একটু খোলা রয়েছে, নিচের দিকে কিন্তু একটু বেশি নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এখানে কিন্তু কোনো রকম টেকিং হবে না। যেহেতু ডিজাইন রয়েছে, এই ডিজাইনে কিন্তু টেকিংটা আসবে না। সেজন্য কিন্তু টেকিংয়ের মাপটা নিলাম না। এবার দেখুন, মাঝখানেই রাখবো 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিব। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর নিচের দিকে এখানে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর এই দুটো মাপকে মিলিয়ে দিব নিচের ডিজাইনটির জন্য। সুন্দরভাবে মিলিয়ে দিলাম। ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। দেখুন, এবার সুন্দর করে দুভাঁজ করে বসিয়ে নিয়ে মেন ফেব্রিকটাও কাটিং করে নিচ্ছি। মেন ফেব্রিকটা সামান্য একটু বেশি রেখেছি। লাইনিং অ্যাটাচ করার পর সেটা কিন্তু কাটিং করে নিব। এবার দেখুন, গলাটাকে ঠিক এভাবে কাটিং করে নিব, শুধুমাত্র লাইনিংয়ের পার্টটা। লাইনিংয়ের পার্টটা এভাবে কাটিং করে নিলাম। সেম একই রকম ভাবে মেন ফেব্রিকের পার্টটাও কিন্তু কাটিং করে নিব। এবার দেখুন বসাবো। সবার প্রথম দেখুন, এখানে মেন ফেব্রিকটাকে এইভাবে বসিয়ে নিব। সোজা দিক করে বসিয়েছি। সোজা দিকে কিন্তু লাইনিংয়ের পার্টটাকে এইভাবে রাখ। এবার দেখুন, নিচের দিকে যেহেতু একটা ডরি হবে, ডরিটাকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। যেরকম আমরা পেছন দিকে ফিতে বানাই সেরকম ভাবেই কিন্তু বানিয়েছি। লটকনটা দিয়েছি ঠিক এরকম ভাবে প্রদীপ লটকন করে। আপনারা যদি এই ডরির ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক এইরকম ভাবে ডরিটিকে রাখবো। ডরিটা রেখে তারপর কিন্তু লাইনিংয়ের পার্টটাকে উপরের দিকে দেব। ঠিক মাঝখানে এভাবে ভরে নিয়ে যে জায়গাটায় আমাদের এই ডরিটা বসবে সেটা কিন্তু একটু মার্ক করে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু বাইরের দিকে বেশি করে রেখেছি। বেশি করে রেখে যে জায়গাটা আমার ডরিটা বসবে সেখানে কিন্তু সুন্দরভাবে সেট করে নিলাম। সেট করে নিয়ে একদম একই লেভেলে সেলাইটা একদম উপর পর্যন্ত নিয়ে আসবো। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, আমার ভিডিও আপনাদের কেমন লাগে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন।
এই সেলাইটি কিন্তু একই লেভেলে করতে হবে। একই লেভেলে সেলাইটা করলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে। এবার দেখুন সেলাইটি কমপ্লিট করে নেওয়ার পরে এই জায়গাটা কিন্তু রাউন্ড শেপ যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু এভাবে কাট করে নিব। কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। কাপড়টিকে কাট করে নিলাম। কাট করে নিয়ে এবার কিন্তু উল্টে নেব। সুন্দরভাবে এভাবে উল্টে নেব। উল্টে নিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। উল্টানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন লাইলিনের পাড়টা বাইরের দিকে বেরিয়ে না আসে, সেরকমভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে সুন্দরভাবে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে। চাপ সেলাইটা না দিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। একদম চাপ সেলাইটা উপর পর্যন্ত নিয়ে আসবো। আর এই যে রাউন্ড জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু ভালোমতো বের করে নিতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে লাইলিনের পাড়টা যেন ভেতরের দিকেই থাকে। একদম বরাবর করে কিন্তু সম্পূর্ণটা এভাবে লাস্ট অব্দি সেলাইটা নিয়ে চলে আসবো। হাত দিয়ে এভাবে ধীরে ধীরে দেখে নেব যেন লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। সুন্দরভাবে চাপ সেলাইটা দেওয়ার পরে এবার দেখুন একটা সাইড এভাবে আমাদের খোলা রয়েছে। এই সাইডটাকে কিন্তু এবার সেলাই করতে হবে। একদম কিনারে কিনারে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নিব ঠিক এইরকম ভাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এবার দেখুন সাইড দিয়ে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব। সুন্দরভাবে আমার একটা পার্ট রেডি হয়ে গেল। একই রকমভাবে কিন্তু অপর আরেকটি পার্টও রেডি করব। এই ব্লাউজের সামনের পার্টের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। সামনের পার্টটাও কিন্তু দেখিয়ে দেব তাহলে। সেম একই রকমভাবে অপর আরেকটা সাইডও কিন্তু রেডি করে নিলাম। দুটো সাইড সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার করব হুক পট্টি আর কাজ পট্টি। হুক পট্টি আর কাজ পট্টির জন্য দেখুন এইভাবে সোজা দিক করে রেখেছি। সোজা দিকে কিন্তু বাঁ হাতে যেটা আসবে সেটা কিন্তু আসবে কাজ পট্টি, আর ডান হাতে যেটা আসবে সেটা কিন্তু হুক পট্টি। হুক পট্টি কাজ পট্টির জন্য দেখুন এইভাবে টুকরো করে কাটিং করে নিয়েছি দুই দুই করে। কাজ পট্টির জন্য লাইলিন এবং মেন ফেব্রিক দুটোই কাটিং করেছি। ঠিক এইরকম ভাবে নিচের দিকে রেখে কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে এখানে সেলাই করে নিব। যেই 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি কাটিং করার সময় সেই 1/2 ইঞ্চি কিন্তু এখানে সেলাইটা করলাম। দেখুন এভাবে সেলাইটা করার পর তারপর কিন্তু এভাবে খুলে নেব। এই পটিটা একটু আলাদা রকম ভাবে করব যেহেতু অনেকটা ছোট, এখানে কিন্তু 1.25 ইঞ্চির মতো এসছে সেলাই করার পরে। এবার দেখুন এই জায়গাটা একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে একটা সেলাই করে নেব। সেলাই করার পর তারপর দেখুন ঠিক এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিব। আরেকটা ভাঁজ দিয়ে ভাঁজটা কিন্তু নিচের দিকে দিচ্ছি। আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আর ভাঁজটা দেওয়ার সময় কিন্তু একদম যে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্ট পর্যন্তই কিন্তু ঠিক এইরকমভাবে নিচের দিকটাকে দেব। দিয়ে দেখুন একদম যতটুকু আমার মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী এখানে সেলাই করে নিলাম। এক্সট্রা বেশি যেটা রয়েছে সেটা কাটিং করে দিলাম। এবার করব নিচের দিকটা। নিচের দিকটা সেম একই রকমভাবে করব। এখানে দেখে নিতে হবে যেন কম বেশি না হয়, সমান করে ধরে নিতে হবে। ঠিক এরকমভাবে সেলাইটা করে নেওয়ার পর তারপর যেটা এক্সট্রা রয়েছে সেটা কাটিং করে নেব। এরপর দেখুন ঠিক এইভাবে উল্টে নেব। অনেকটা এইভাবে বক্স টাইপের মতো আসবে। যেরকম পকেট হয় সেই টাইপের ঠিক এরকমভাবে চলে আসলো। এবার ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার সময় এখানে দেখতে হবে এক্সট্রা যেটা বাইরে বের হয়ে আছে সেটাকে এইভাবে ভেতরের দিকে ভরে নেব। ভরে নিয়ে সুন্দরভাবে যে জয়েন্টে রয়েছে সেই জয়েন্টের মধ্যে কিন্তু এভাবে ডবল সেলাই দিয়ে নিব। যেহেতু অনেকটা ছোট এখানে, এখানে কিন্তু সেলাইটা মজবুত করে দিতে হবে। কারণ এখানেই হুকটা বসবে। আর হুকের জায়গাটা যদি মজবুত না হয় ব্লাউজের ফিটিংসটা কিন্তু ভালো থাকবে না। এই জায়গাটা একটু মজবুত করে এভাবে সেলাই করে নিতে হবে। কাজ পটিটা আমার রেডি হয়ে গেল। এবার করব হুক পটিটা। হুক পটির জন্য দেখুন এইভাবে একই রকমভাবে কাটিং করে নিয়েছি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে। এবার ঠিক এরকমভাবে ভাঁজ করে নিলাম 2 ভাঁজ। 2 ভাঁজ করে নিয়ে উপর দিক থেকে বসিয়ে নিলাম। উপর দিক থেকে বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু এখানে জয়েন করে নিব। জয়েন করার পর তারপর দেখুন উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার পর এবার কিন্তু ফোল্ড করে নিব। নিচের দিকে ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব। আর নিচের দিকে ফোল্ড করার সময় কিন্তু এখানে দেখতে হবে যেন জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টটা একদম মিডল পোর্শন অব্দি থাকে। এটা যেন ভেতরের দিকে চলে না যায়। দেখুন দু সাইডে এভাবে ভাঁজ দিয়ে ঠিক এরকমভাবে ভাঁজ দিয়ে
আরেকটা মেন সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন, তবে আমি মেশিন সেলাই দিয়ে নিলাম। সুন্দরভাবে কিন্তু দুটো পার্ট রেডি হয়ে গেল। এবার দেখুন ওপর দিক থেকে লেস বসিয়ে নেব। লেসটাকে একদম এই কিনার অবধি বসিয়ে নেব। সুন্দরভাবে একদম মিডিল পোর্শনে বসিয়ে মিডিলে একদম কিন্তু সেলাইটা দেব। আর লেসটা সেলাই করার সময় কিন্তু টান দেব না, খুব স্মুথলি সেলাইটা করব। টান দিলে কিন্তু লেসের ফিনিশিংটা ভালো আসবে না। আর এই কোণার জায়গাগুলো কিন্তু একটু ভালো মতো ঘুরিয়ে নিতে হবে। কোণাগুলো ভালো মতো না ঘোরালে কিন্তু এই জায়গাটা গোল হয়ে যাবে, ফিনিশিংটা ভালো আসবে না। সুন্দরভাবে একদম লাস্ট অব্দি সম্পূর্ণটা নিয়ে চলে আসবো। রাউন্ড জায়গাটা কিন্তু খুব ধীরে ধীরে এবং স্মুথলি করতে হবে সেলাইটা, তবেই কিন্তু সুন্দর লেসের একটা ফিনিশিং আসবে। সুন্দরভাবে কিন্তু একটা সাইড রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু লেস বসিয়ে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এই ব্লাউজের সামনের পার্টের ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, দেখিয়ে দেব সামনের পার্টটাও। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।